কখনো কখনো দেবতারাও ভাবেন মানুষের মন নিয়ে। গণেশজি বুদ্ধির দেবতা আজ এক গভীর প্রশ্নে ডুবে আছেন। ভগবান কি শুধুই উপাসনার জন্য, নাকি ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে আনা যায়? প্রভু, হোয়াট হ্যাপেন্ড? কিছু প্ল্যান করছেন বুঝি? না রে মুশো, তেমন কিছু না। তাহলে মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে কেন বসে আছেন বস? ভক্তরা দিন রাত উপবাস, যজ্ঞ, হোম সবই করে, কিন্তু ওদের মনে কি সত্যি ভগবানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আছে? যদি কেউ নিঃস্বার্থভাবে ডাকতো, তাহলে কি ভগবান নিজেই তার কাছে যেতেন না? হ্যাঁ, এ তো গম্ভীর প্রশ্ন প্রভু। নারায়ণ নারায়ণ, কি ব্যাপার? স্বর্গের সবচেয়ে বুদ্ধিমান দেবতার মুখটা এমন ভারী কেন? প্রণাম নাড়ু আঙ্কেল। এই নাড়ু আঙ্কেল আবার কি? আমি মাইসেলফ নারদ মুনি। ওই একই তো হলো। তা তোমার মুখটা এত গম্ভীর হয়ে পড়েছে কেন? আচ্ছা নাড়ু আঙ্কেল, ভগবান কি সত্যি এমন কাউকে দেখা দেন যিনি কেবল ভালোবাসা দিয়ে তাকে ডাকে, একদম নিঃস্বার্থভাবে, উপবাস বা মন্ত্র ছাড়াই? ভগবান হলেন ভক্তেরই রূপে ধরা। তিনি সর্বত্র বিরাজমান। তিনি কেবল ভালোবাসায় বাঁধা পড়েন। নিঃস্বার্থভাবে, নির্ভরতায়, একেবারে শিশুর মতো ডাকলে উনি নিশ্চয়ই সাড়া দেন। কখনো সন্তান, কখনো বন্ধু, কখনো আশ্রয়দাতা হয়ে দেখা দেন। এটাই তাঁর লীলা। তিনি তো যশোদার নন্দন, রাখাল গোপাল। আপনি শ্রীকৃষ্ণের কথা বলছেন, তাই না? না তো কি গণেশ, সেই মাখন চোরা ননীগোপাল রূপেই তো তিনি পরিচিত। এই ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর তিথিতে তো তার জন্মতিথি। চলো দেখি আজকের জন্মাষ্টমীতে তিনি মর্তে কি লীলা করছেন। চলো যাই এক ছোট্ট গ্রামে, যেখানে এক বৃদ্ধা মা নিঃসঙ্গতা আর ভালোবাসা নিয়ে প্রতিদিন ডাকছেন তার নাড়ু গোপালকে। এই পৃথিবীর কোনো শাস্ত্রে লেখা নেই যে মা হতে গেলে গর্ভধারণ করতেই হবে। কুসুম মা এক নিঃসন্তান বিধবা, অথচ তার হৃদয়ে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে একটি সন্তান, তার নাড়ু গোপাল। এ মায়ের মাতৃত্ব রক্তের নয়, হৃদয়ের, শারীরিক নয়, আত্মিক। ও আমার সোনা, ওঠ রে, সকাল হয়ে গেছে। কাল তোর জন্মদিন জানিস তো। আমি তোর জন্য তোর প্রিয় তালনাড়ু বানাবো রে লাল। লোকে বলে আমি পাগল, কিন্তু তুই তো জানিস আমি কেমন ভালোবাসি তোকে। জানি তো মা, তুমি এই পৃথিবীর সেরা মা, আমার মা, সোনা মা। কে 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 কথা বললো? আমার গোপাল? ওরে আমার দুষ্টু, মজা করছিস আমার সঙ্গে? এই যে দুধটা দিয়ে গেলাম, তাড়াতাড়ি খেয়ে নিস। না মা, আমি দুধ খাবো না। অমন করে বলিস না সোনা, এই দুধটা খেয়ে নে। কাল তোকে একটু ননি দিতে চেষ্টা করবো রে। আমি জানি না পারবো কি না, সামর্থ্য তো কম, কিন্তু তুই তো আমার গোপাল, তোর সব ইচ্ছেই আমি পূরণ করব। তাই হবে মা, তোমার ইচ্ছে পূর্ণ হবে। নে খেয়ে নে দুধটা, আমি একটু বাইরে যাই। হ্যাঁ, দেখি তো কিছু জোগাড় করতে পারি কিনা। তোর ভোগ রান্না করতে হবে যে।
ভক্তের একটি ভাষা আছে যা কোনো শব্দে নয়, কেবল হৃদয়ে উচ্চারিত হয়। কুসুমের নিঃস্বার্থ মাতৃত্ব, তার নিষ্কলুষ ভালোবাসা এতটাই খাঁটি যে ঈশ্বরকেও সেই মায়ের ডাকে সাড়া দিতেই হয়। এ এক এমন মাতৃত্ব যা রক্তের নয়, আত্মার বন্ধনে গাঁথা। মায়ের ভালোবাসা বড়ই নিঃস্বার্থ। সে প্রিয় সন্তানের জন্য রোদে পুড়ে কাদায় নেমে নিজের শেষটুকু দিয়েও হাসতে জানে। কুসুমও জানে আজকের দিনটা শুধু তার গোপালের জন্য। ও গোপাল, আজ তোকে একটু খিচুড়ি বানিয়ে দেব রে। এই লাউ, এই কচু পাতা আর এই ডাঁটা, আহা, সব মিশিয়ে একেবারে তোদের ভোগের মতো খিচুড়ি। দেখো দেখি, বুড়িটা আবার গোপালের জন্য খিচুড়ি রান্না করবে। আহা হা গো, পাগল বুড়ি একটা। ওর গোপাল তো ঠাকুর ঘরের পুতুল গো, তা সেই পুতুল আজ বুঝি খিচুড়ি খাবে? হ্যাঁ, উপহাস করছো? জানো না গোপাল আমার ছেলে? আমি তাকে বুকের রক্তে আগলে রেখেছি। সে আমার গোপাল, আমার প্রাণ। তাহলে কাল তো তোমার গোপালের জন্মদিন, খাওয়াবে না আমাদের খুড়িমা? তা বলি, গোপালের জন্মদিনে পায়েস না হলে চলে? শোনো গো, আমাদেরও দিও যেন। হ্যাঁ, খাওয়াবো। কাল আমার গোপালের জন্মদিনে এই গোটা গ্রামকে খাওয়াবো পায়েসের ভোগ। তোমরা দেখো আমার গোপালের জন্য কিভাবে মা তার সাধ্য অনুযায়ী সব করে। আচ্ছা তাই হোক খুড়িমা, অপেক্ষা করে থাকবো আমরা। ভক্তি যখন ব্যঙ্গের সামনে দাঁড়ায়, তখন সে লজ্জা পায় না, ভয় পায় না, বরং আরো দৃঢ় হয়। কারণ সে জানে তার বিশ্বাস, তার ভালোবাসা একদিন ঈশ্বর নিজেই জবাব দেবেন। এক মায়ের হৃদয় যখন অপমানিত হয়, তখন সে শুধু দুঃখ পায় না, সে প্রমাণ করতে চায় যে তার ভালোবাসা মিথ্যে নয়। এই দৃশ্য সেই ভালোবাসার আগুনে স্নাত এক প্রতিজ্ঞার মুহূর্ত। আমার গোপালকে বলে নাকি পুতুল। পুতুল কি বোঝে ওরা ভালোবাসা? কি বোঝে মা হওয়ার মানে? কাল আমি তোকে পায়েস খাওয়াবো গোপাল, এই গোটা গ্রামকে খাওয়াবো তোর জন্মদিনে। ওরা যাই বলুক, আমার গোপাল কোনো পুতুল নয়, ও আমার প্রাণ, আমার ছায়া। ঠিক আছে মা, তাই হবে। তোমার ইচ্ছে পূর্ণ হবে। আমি তোমার ছেলে, আমি তোমায় রক্ষা করব। যে ভালোবাসা আত্মা থেকে আসে, তার ডাকে সাড়া দেন স্বয়ং ঈশ্বরও। মায়ের ভালোবাসা কখনো একতরফা হয় না। সেই ভালোবাসায় সৃষ্টি করে অলৌকিকতা, জন্ম দেয় ভগবানের উপস্থিতির। আজ কুসুমের চোখের পাতা এক করতে পারে না। তার ছেলেকে অপমান করেছে প্রতিবেশীরা, আবার সেই সঙ্গে সঙ্গে সে সকলকে পায়েস খাওয়াবেও বলেছে। এত দরিদ্র মানুষটা কি করে এত কিছু জোগাড় করবে? কাল গোপালের জন্মদিন, পায়েস খাওয়ানোর কথা বলেছি সবাইকে, কিন্তু কি দিয়ে করব ঠাকুর? শুধু এক মুঠো চাল পড়ে আছে, দুধ চিনি কিচ্ছু নেই। বুঝতে পারছি না কি করে পারবো আমি। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি তোমার ছেলে তো, আমি তো আছি। পরদিন ভোরে জন্মাষ্টমী। সূর্য উঠলেও কুসুমের শরীরে যেন কোনো আলো পৌঁছয় না। তীব্র জ্বর, গা পুড়ে যাচ্ছে, মাথা তুলতেও পারছে না সে। তবু
কোনো এক শক্তিতে সেই নিঃসঙ্গ মা উঠে বসে। সে কাঁদতে কাঁদতে বলে, আজ তোর জন্মদিন গোপাল, আর আমি তো চলতে পারছি না। কি করে তোকে আজ পায়েস রান্না করে খাওয়াবো বলতো? আর ওই পাড়ার লোকজন তোকে বলে পুতুল। তুই কি পুতুল? আমার তুই ছাড়া কেউ নেই রে। কেঁদো না মা, কেঁদো না, আমি তো আছি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না মা। কুসুম কষ্ট করে বাড়ির বাইরে যায়, এক বাটি দুধ কোনো মতে জোগাড় করে আনতে পারে। কিন্তু ঘরে ফিরে এসে ভেবেই পায় না পায়েস কিভাবে বানাবে। নেই চিনি, নেই গুড়। মুখে বলে, হায় রে হতভাগিনী মা, আমি আজকের দিনে তোকে কারোর মতো ভালো করে খাওয়াতেই পারলাম না। তুমি আমাকে পায়েস করে দেবে না মা? কে বললো? কে বললো গোপাল? আমার গোপাল? না না, আমি পারবো। যা আছে তা দিয়েই তোর পায়েস বানাবো আমি। খুড়িমা, এইটুকু হাঁড়ি দিয়ে কি গোটা গ্রামের পায়েস হবে নাকি? এইটুকু পায়েসেই জন্মাষ্টমী হবে বুঝি? হ্যাঁ কুসুম, কি গো? যেটুকু জোগাড় করতে পেরেছি সেটা দিয়েই করছি গো। তোমরা বসো মা, যা আছে তাই দেব তোমাদের। ওরা মজা পেয়ে বসে পড়ে। কুসুম গোপালের মূর্তির সামনে পায়েসটা তোলে। তারপর এক এক করে তাদের দেয়। তারা হাসতে হাসতে খেতে থাকে। তখনই এক অদ্ভুত ব্যাপার ঘটে। এই যে দারুণ স্বাদ খুড়িমা, আর একটু দাও। আমাকেও দাও, আমাকেও দাও। সত্যি বলছি, এ যেন মহাপ্রসাদ। হ্যাঁ গো, এ যেন মহাপ্রসাদের মতো। কুসুম বিস্মিত। এই পায়েসে তো নেই চিনি, না আছে পর্যাপ্ত দুধ, তবুও এত সুস্বাদু কেমন করে? সে হাঁড়ির দিকে তাকায় আর অবাক হয়ে দেখে হাঁড়ি এখনো ভরা, পায়েস একটুও কমেনি। আমার গোপালের লীলা, সবই ওর খেলা। হাঁড়ির পায়েস ফুরোয় না। পথ চলতি মানুষদের ডেকে ডেকে কুসুম খাওয়ায়। একসময় গোটা গ্রাম পায়েস খায়। এ যেন গোপালের মহাপ্রসাদ। পেটে নয়, ভরে ওঠে হৃদয়। খুড়িমা, আরো দাও, এই যে স্বর্গের পায়েস। তোমার গোপাল যে সত্যি সত্যি দেবতা। ভুল করেছিলাম খুড়িমা, ক্ষমা করে দাও। গোপাল তো সত্যি তোমার ছেলে। সত্যি ভালোবাসা দিয়ে মা যে হওয়া যায়, তুমি প্রমাণ করলে। ভক্তির এক বিন্দুতে ঈশ্বরের মহাসাগর ধরা দেয়। এক মায়ের সত্যিকারের ভালোবাসা, তার নিঃস্বার্থ মন ঈশ্বরকেও বাধ্য করে আশীর্বাদ বর্ষণ করতে। কুসুমের পায়েস হয়ে ওঠে গোপালের মহাপ্রসাদ, যা শুধু পেটে নয়, হৃদয় ভরে দেয়। গোটা গ্রামে ছড়িয়ে পড়ে ঈশ্বরের ছোঁয়া। কুসুম বুঝতে পারে আজ সে শুধুই মা নয়, সে কৃষ্ণেরও মা। সেই নিঃসন্তান বিধবার হৃদয়ের গর্ভের জন্ম নিয়েছে ভক্তির মহাপ্রসাদ। আর যেখানেই ভক্তি থাকে সেখানেই কৃষ্ণ অপরূপ লীলায় ধরা দেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল, জয় জয় গোপাল, জয় গোপাল নন্দন। সেই রাতে জন্মাষ্টমীর পূর্ণিমায় যখন পুরো গ্রাম শান্তিতে ঘুমিয়ে, তখন ঈশ্বর এলেন শুধুমাত্র তাঁর এক ভক্তকে আশীর্বাদ দিতে। কেন কাঁদছিলে মা? আমি তো তোমার কাছেই আছি। তুমি আমার মা, আমি চিরকাল থাকবো তোমার ছায়ায়। তুই এসেছিস? আমি তো শুধু তোকে নিয়েই বাঁচি গোপাল। তুমি আমাকে এক ফোঁটা দুধ আর এক মুঠো চালে খুশি করেছো মা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ভগবান তাদের কাছে আসেন যারা কেবল ভালোবাসে। কুসুমের গোপাল মূর্তি ছিল না, সে ছিল জীবন্ত ভক্তির প্রতিকৃতি। বুঝলাম নারদ কাকু, ভগবান কেবল মন্দিরে নন, ভালোবাসার মাঝেই থাকেন, মানুষের হৃদয়ে। ভক্তি যেখানে, ভগবান সেখানে। ডাকলেই সাড়া দেন। উপবাস, তপস্যা, যজ্ঞ থাক বা না থাক,